আমরা দেখো, আমরা প্রাণ ঢেলে আনন্দ করে কাজ করেছি। যে ছেলেটি লিখেছে সে প্রাণ ঢেলে আনন্দ করে লিখেছে। এবার সব কিছুর দেবতা তো আমাদের দর্শক, তারা কিভাবে নেবে জানি না, কিন্তু খুব আশা করে আছি যে এই ছবিটা এক্ষুনি তো দেখানো হবে, নিশ্চয়ই হলে একবার করে হাসির গুঞ্জন উঠবে ও করে করে, সেইটা শোনার জন্যই আমি আরও এসেছি। আজকে পাটলিগঞ্জের পুতুল খেলার প্রিমিয়ার, তো আমাদের ছবির এই পাটলিগঞ্জের পুতুল খেলার সঙ্গে যেটা আমরা বলছি মজা হবে, এবং সবাইকে বলবো যে আপনারা হলে আসুন, দেখুন, এবং এই মজা হবে বিষয়টা এখন পর্যন্ত যারা দেখেছেন স্পেশাল স্ক্রিনিংয়ে যারা দেখেছেন তারা বলেছেন হ্যাঁ সত্যি মজা হচ্ছে ছবিটা দেখে। তবে সমস্ত দর্শকদের অনুরোধ করবো, আমরা অনেকদিন পরে এরকম বাংলা মজার ছবি করার চেষ্টা করেছি, যেখানে এই সোহম আর দিদিপিয়ার যে জুটিটা, এই জুটিটাকে অনবদ্য লাগবে, একটা খুব একটা ফ্রেশ লাগবে এই জুটিটাকে দেখতে। আর একটা দিগ্গজ তারা সব অভিনয় করেছেন, পরান্দা, রনিদা, তনিমাদি, মানসীদি, মীর, তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কতটা ভালো আমরা সবাই জানি। আর সবাই যখন এক জায়গায় এসে পড়েছেন একটা প্ল্যাটারে, মানে জাস্ট ফেটে বেরিয়েছে সবাই একদম। আমরা সবাই টালিগঞ্জের সিনেমা দেখি, আজকে একটু অন্যরকম, আমরা সবাই পাটালিগঞ্জের সিনেমা দেখব, এবং এত অনবদ্য একটা গল্প স্ক্রিপ্ট আরও স্পেশাল হয়ে গেছে এই কারণে, কারণ ডিরেক্টর এমন একজন যার সঙ্গে এত বছর ধরে কাজ করা, মিরাক্কেল পরিবারের ক্যাপ্টেন শুভঙ্কর চট্টোপাধ্যায়, এবং মিরাক্কেল পরিবারের সঙ্গে আরও অনেকে যারা যুক্ত ছিলেন তারা এই ছবিটার সঙ্গে যুক্ত। বরান বন্দ্যোপাধ্যায় আছেন, রজতাভ দত্ত, আর বাকি যাদের কাজ দেখে আমাদের এত ভালো লাগে, সোহম, দিতিপ্রিয়া, মানে হোস্ট অফ আদার স্টার্স, এদের সবাইকে নিয়ে আমরা খুব মজা করে কাজ করেছি। আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, আমাকে আজ থেকে প্রায় 24-25 বছর আগে যারা নিউজ কাস্টার হিসেবে বা টেলিভিশনে সংবাদ পাঠক হিসেবে দেখেছেন খাস খবরে, তাদের জন্য একটা স্পেশাল চমক রয়েছে, কিন্তু একটু অন্য রকমের চমক, সেটা সিনেমা হলের মধ্যে ঢুকে আমার মনে হয় সবার দেখা উচিত। বাট থ্যাংক ইউ ভেরি মাচ। আবারও বললাম, মানে আমি যেমন টালিগঞ্জের শিল্পী, আর উল্টো দিকে টালিগঞ্জের চিত্রশিল্পীরা থাকেন, আলোকচিত্রীরা থাকেন, আজকে আমরা সবাই পাটালিগঞ্জের শিল্পী। সো পাটালিগঞ্জের এই পুতুল খেলা আরও জমে উঠুক, আমরা সবাই ভেতরে গিয়ে আনন্দ করি, শুভকামনা রইল। বছরটা শুরু করতে চাই একটু হাসি ঠাট্টা মজা দিয়ে, কারণ আমাদের এই দৈনন্দিন জীবনে প্রচুর মারপিট, দাঙ্গা, অনেক কোল মাইন্সের থ্রু আমরা গেছি, তাই নতুন কোল মাইন হচ্ছে হাসির জায়গা পাটালিগঞ্জের পুতুল খেলা। তাই সবাইকেই অনুরোধ করব যে প্লিজ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে যাতে এসে দেখেন। আই এম হোপফুল। ওই যে বললাম, এত মারামারি কাটাকাটি, এ ওকে মারছে, রক্ত বেরোচ্ছে, মুন্ডু খুলে যাচ্ছে, হাত কেটে পড়ে যাচ্ছে, বাবা আমার এসব একদম ভাল লাগে না। বেশ মন খুলে হাসবো। আর তনিমাদি, পরান কাকু, রনিদা, হ্যাঁ টিটো আঙ্কেল, বুঝতে পারছো, মানে রায়ট হবে, রায়ট। আই এম এক্সপেক্টিং আ রায়ট অফ লাফটার। আমার ধারণা, আমি নিজে যেরকম এরকম ধরনের ছবি করতে ভালোবাসি, দর্শক হিসেবে দেখতেও ভালোবাসি, এবং সত্যিকারের কমেডি তো মানে সেরকমভাবে কমই হয়, কারণ কমেডি সবথেকে শক্ত একটা ধারা বলা হয় ছবির, এবং সেটাকে অনেক রকম মশলা দিয়ে সাজানোটা খুব শক্ত। যেহেতু আমাদের ডিরেক্টর শুভঙ্কর দীর্ঘদিন ধরে অনেককে এরকম একটা কমেডির পুরো প্যাকেজ দীর্ঘদিন ধরেও হ্যান্ডেল করে এসছে, কাজেই ওর পক্ষে হয়তো সহজ ছিল। আর আমাদের প্রত্যেককে চেনে, আমাদের প্রত্যেকের দুর্বলতা বা আমাদের জোরের জায়গাটা জানে। ইমনি স্ক্রিপ্ট লিখেছে আমাদের, সেও একজন আমাদের মিরাক্কেলেরই একটি অনুজ। তা সব মিলিয়ে এটা খুব ফিল গুড, একটা হই হই করে হাসার মতো এবং মজা পাওয়ার মতো, সাথে ভাবনা চিন্তা করার মতো, কিন্তু সেটা কখনোই গুরুগম্ভীর জায়গায় নয়। প্রত্যেকে এই ছবিটা খুব উপভোগ করবে। এই ডিসেম্বরের কার্নিভাল
একদম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠার মতো ছবি। একদমই তাই। আমার মনে হয় আমি ধরে নিচ্ছি দাদা, আমার মনে হয় মানুষ আবার অনেক দিন বাদে প্রাণ খুলে হাসবে এবং লাস্ট কিছু বাংলা ছবি দুর্দান্ত সাফল্য পেয়েছে। আমার মনে হয় তার মাঝখানে এটা একটা ফ্রেশ এয়ার এনে দেবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব সপরিবারে এসে আমাদের ছবিটি দেখুন এবং জানান কেমন লাগলো। হোপফুলি খুব ভালো লাগবে। স্ক্রিপ্টটা মজার স্ক্রিপ্ট, কাহিনিটা সত্যি আনন্দের মজার, তারপরে যারা পার্টিসিপেট করেছে তারাও মজা ভালোবাসে, সব কিছু মিলিয়ে মিশিয়ে এবারে মজে গেছে ব্যাপারটা, এবারে কোনো সন্দেহ নেই। কেমন হলো কী বৃত্তান্ত সেগুলো হলে গিয়ে দেখতে হবে, শুধু আমার কপচানিতে বিশ্বাস করলে তো হবে না, দেখতে হবে। এটা কোনো ক্যানভাসিং না, দেখলে আনন্দ পাবে, এবার কোনো সন্দেহ নেই। সবসময় কমেডি ছবি দেখতে আমরা মানে সবাই খুব পছন্দ করি, আর শীতকালটাই ছবি দেখার সময়। আর আমাদের জন্য তো সবসময় মানে বাঙালি দর্শক সবসময় সারা বছর এই ধরনের ছবি দেখতে পছন্দ করে। তো আমার মনে হয় যে আর খুব প্রিয় মানুষ সবাই রয়েছে, শুভঙ্কর দা ডিরেক্টর। তো অল দ্য ভেরি বেস্ট টু দ্য টিম।